ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটের রাজনীতিতে নতুন সমীকরণ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। জামায়াতে বিভিন্ন নীতির তীব্র বিরোধিতা, দলের অভ্যন্তরে একটি অংশের আপত্তি সত্ত্বেও জামায়াতের সঙ্গে জোট গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। ইতিমধ্যে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দুজন কেন্দ্রীয় নেত্রী। শনিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন। রোববার পদত্যাগ করেন আরেক যুগ্ম আহ্বায়ক তাসনুবা জাবিন। দলের অভ্যন্তরে বিরোধিতা, আদর্শিক দূরত্ব সত্ত্বেও জামায়াতের সঙ্গে জোট গঠনের পিছনে একাধিক যুক্তি দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতারা। বিশেষ করে বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়া একটা বড় কারণ হলেও তৃণমূল বিএনপির নানা আচরণও জামায়াতের দিকে এনসিপিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি বছর ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এনসিপি শুরু থেকেই জামায়াতের কঠোর সমালোচনা করে আসছিল। আদর্শের বাইরে গিয়ে বাংলাদেশের পন্থী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আসছিল দলটি। পুরো রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে নতুন ধারা রাজনৈতিক ঐক্য গড়তে শুরুতে গণতন্ত্র মঞ্চের 6 দল, আমার বাংলাদেশ পার্টি এবং গণ অধিকার পরিষদের সঙ্গে 9 দলের রাজনৈতিক কোয়ালিশনে উদ্যোগ নেয় দলটি। সেই উদ্যোগও খুব বেশি দূর এগোতে পারেনি। এরপরই এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলনকে সঙ্গে নিয়ে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে গণতান্ত্রিক সংস্কার জোট গঠনের ঘোষণা দেয়, যেখানে 300 আসনে প্রার্থীর ঘোষণা দেয় এ জোট। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে টিকে থাকতে জামায়াতের সঙ্গে বৃহৎ জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয় এনসিপি। আদর্শিক কারণগুলো একপাশে রেখে স্বল্পমেয়াদী লক্ষ্য নিয়ে জামায়াতের সঙ্গে জোটে যেতে চায় দলটি। বিশেষত শরীফ ওসমান হাদি হত্যার পর নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা দেখা দেয় দলটিতে। তৃণমূল পর্যায়ে বিএনপি কর্মীদের হাতে নানাভাবে আক্রান্ত হতে থাকে দলটির নেতাকর্মীরা। অন্যদিকে বিএনপি যেসব আসন ছেড়ে দিতে চায় সেখানেও জয়ের ব্যাপারে কোনো আশা দেখছিল না দলটি। তৃণমূলে নিয়ন্ত্রণ না থাকায় স্বতন্ত্র প্রার্থী ঝুঁকি ছিল এনসিপির জন্য। এ অবস্থায় সমঝোতা হলেও বিএনপির কোনো সহযোগিতা পেত না বলেই মনে করছেন দলটির কেন্দ্রীয় একাধিক নেতা। ফলে জামায়াতের দিকেই ঠেলে দেয় দলটিকে। একদিকে জামায়াত অন্তত 30 আসন ছেড়ে দেওয়ার নিশ্চয়তা দিয়েছে, একই সঙ্গে আর্থিক সহায়তার আশ্বাস পেয়েছে এনসিপি। আসন্ন নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করলে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে কিছুটা টিকে থাকার আশা করছে জাতীয় নাগরিক পার্টি। সুমাইয়া আক্তার, মিরর নিউজ, ঢাকা।